কি লাভ হইব? কি এর মন্ত্রী, কি এর এমপি, দেখছো না 17 বছর লাগাইয়া। হ্যাঁ, এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, রাস্তার দুই কান্দার মধ্যে স্কুলের কলেজের ভাইয়া ফান ফলাফান খেলা করাইয়া পতাকা লাড়তে আছে, লাড়তে লাড়তে আটকাতে লইরা ফুইরা গেছে গা রই দে। ঠিক নি রে? সারাটা দিন লাগাইয়া এমপি সাহেব আইব 10টায় কইয়াছে, আর ফলাফাইন খেলা করাই রাখছে 10টাতে। হ্যাঁ বাড়া আইসে বিকাল 4টায়। রোদের মধ্যে খেয়ে রই থাকিয়া সোনা যেমন শরীরটা তামা যেমন হইয়া গেছে গা। তারপরে এই ফলাফান্ডি মাইয়া ফান্ডি কতক্ষণ খেয়ে রই থেকে আসে গাইমা গুইমা, কতক্ষণ পরে দুপুর একটা টাকা ফুটে যেতে আছে, পতাকা মতাকা লইয়া ফুটে যেতে আছে। এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, গেটের পরে গেট, স্লোগানের পরে স্লোগান। আব্বা এটার কোনো কিছু দাম নাই, তোমার এই গেটের জায়গা থাকবো, তোমার এই জায়গা দেখছো না 17টা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছো, পুলিশ তুমি দখল দিছো, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, তারপরে আমলা কামলা বদুল্লা, উপদেষ্টা, কর্মকর্তা কর্মচারী, কত তান তোমার ভাগবাংশ, কত মেকানিজম করছো, কত বুদ্ধি করছো, কত নির্যাতন করছো বিরোধী মত জনমতের উপরে। তারপরেও সামান্য ফলাফলে যখন সিল্লান দিয়া লাইছে, কো গরম বাত্রিও খাইয়া যাইতে পারছো না রে। এরা খেলা একটা রিক্সাওয়ালা ভালো না, তে মাসাল্লাহ রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম ভাত দিয়া দেয়, তার বউয়ে লগে দিয়া বাতাস করে, তে খাইতে আছে টাইম লাগাইয়া বাতাসটা মাসাল্লাহ। হ্যাঁ, বাতাসটার লগে তে খাইতে আছে, কত শান্তিতে আছে। খাইয়া সারছে পরে তার শরীরে কিরকম এলেক বেলেক করতে আছে, তে গান ছাড়া ইয়া মাথার তলে দিয়া শাড়িটার মধ্যে বিছাইয়া তেজন হইতালাইছে, বউয়ে লগে দিয়া বাতাস করে কতক্ষণের ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে, মনে হয়েছে মেশিনটা চলতে আছে। তে যে আরামটা পাইতে আছে, আরামটা তারা টেহা হয়েছে লাভ হইব গীতা। 17 বছর লাগাইয়া টেহা জমাইছ, ফলাফানে যখন দৌড়ান দিছে টেহা গেছে এক গুল, তে গেছে আরেক গুল, বউ গেছে আরেক। ঠিক কইতেন না? ডরায় ঠিক কইয়া লইয়া পড়বেন। ঠিক নি রে? এই টেহা কি দাম হইল? টেহা হিয়াল কুত্তার দাম আছে, হিয়াল কুত্তার দাম আছে, কোনো কাম তো লাগলো না। টেহা একখানো, বউ একখানো, হাতে একখানো, কোনো শান্তি নাই, কোনো খাইয়া শান্তি নাই, ঘুমাইয়া শান্তি নাই, কেডায় কখনো পয়রা রয়েছে কোনো খবর নাই। কলা মুড়ার সিফাত খেলার তলে কলা পাতার মধ্যে হইতে রয়েছে, মনে যেন বসন্ত রুগী। তো লাভ হইল কিটা? আমি তো লাভ দেয় পিছিয়ে ব্যবহার করতাম পারতাছি না পর্যন্ত। কি লাভ হইল? আর তো আল্লাহ আমরা হুজুররা কি সুন্দর দাওয়াত খাইতে আছে, মাশাআল্লাহ শরীরটা ফুলফিল হয়ে উঠছে না, শরীরের লোক এতক্ষণে আওয়াজটা বাড়িয়েছে। মারহাবা কয় না রে। আমরা অনেক ভালো আছি আব্বা, অনেক ভালো আছি। এত দামেরও দরকার নাই, এত দৌড়নেরও দরকার নাই। দুনিয়ায় কি হবে রে ফুলের মালা দিয়া, কবরে গিয়া দেখো যদি জুতার মালা। দুনিয়ায় কি হবে জুতার মালা, কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। কেন মিছা কথা আমরা কই না কেন, বেপরদা আমরা হই না কেন, মানুষরা জুলুম করি না কেন, মানুষের উপরে অত্যাচার করি না কেন? একটাই মাত্র কারণ, আমরা চিন্তা করি আমি যেইটাই করি আন্দাইরও করি আর ফরও করি, পানির উফনে করি আর ডুব দিয়া করি, দরজা খুললা করি আর দরজা বন্ধ কইরা করি, আমি যেমনে খাই আমি যেমনে যা করি, আমি চিন্তা করি মনে, এই মনের খবর যিনি জানে। আমি চিন্তা কাজ করি মুখে, কথা বলি মুখে, এই মুখের কথা যিনি শুনে। আমি কাজ করি হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে, এই সব খবর যিনি রাখে তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? তিনি কে? তিনি কে? আল্লাহ। আমি টেহারা ফইরা থাকলেও দরজাটা খোলা, মোবাইলটা দেখা যায়। রসিকর কেউ নাই, তারা বেরিয়েতে ফাঁক করে বেড়াইতে, গোসল করতে বাথরুমও ঢুকিয়া রয়েছে। শহীর উফরে মোবাইলটা দেখা যায়, দামি মোবাইল। আমি আস্তে করে ফাতলা খাই দিয়া মোবাইলটা লইয়া আইয়া পড়লে পারি, কিন্তু আমি আনি না। বেড়ায় না বাথরুমও, বেরিয়ে না রান্নাঘরও, কিন্তু একজন চাইয়া রইছে রে, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? এটাতে কয় আল্লাহর কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমরা বাংলাদেশের মানুষ মিছা কথা কই না।
আমরা বাংলাদেশের মানুষ সিটারি বাটফারি করি না। আমরা বাংলাদেশের মানুষ জানালা দিয়ে হাত দিয়া মোবাইল পাওয়া যায় আর পরেও নেই না। 500 টাকা নোটটা ফুড়ে রয়েছে, আমরা চাইয়া যাই হুজুরে কইছে ধরলে বিপদ, ভাই ওঠে হ্যাঁ আমার না ধরনের দরকার নাই। এবারে ফাতলা ফাতলা কাক দিয়া গেছে গা, 500 টাকা নোটটা দেখেও ধরন নাই। এটি যেমন তেমন মুসলমান না, এই মুসলমানদের কলজার ভিতরে একজনের ডর আছে, তিনি কে? আর হন এই ডরটর বাইঙ্গা আগে আসিল, এই ডর হন কন্যা গেছে গা, বাইঙ্গা গেছে গা। তে মসজিদেরটা বাড়িছে, বাড়িয়া দেখে কাঁচা 5 টাকা পয়সাটা মসজিদের সামনে ফইরা রইছে। দেখা সেটাতে এখন উবুত্তিয়া লইতে গেলে অন্য তারা দেখা লাগবো, তো এটারে ফাড়া দিয়া খেয়ে রইছে। আরেকবার কয় লওনা বাজ্যে বানি করা দেরি রইব, কেন খেরি থাকবে, তোমার জিজ্ঞেসি খেরি থাকবে, আমার কাম আছে না, তুমি যাও হাতে। হ্যাঁ তার দমক দিতে বাড়াইতার মতো খেয়ে রয়েছে, সাইড ফেল চাইতে আছে। যখন দেখছে সকলে গিয়া সরছে, আস্তে করে পয়সাটা লইয়া নাউজুবিল্লাহ কন্যা কেন, জোরে কন্যা কেন নাউজুবিল্লাহ। ভাইও তুমি 5 টাকা একটা কাঁচা পয়সার লোভ সামলাইতে পারছো না, তোমার এত দুর্বল ইমান লইয়া তুমি জান্নাতে কেমনে যাইবারে আব্বা? তুমি জান্নাতে যাইতে হইলে তোমার শক্ত একটা ইমান লাগবো, মজবুত একটা ইমান লাগবো। কিসের ফিসাব, কি আর লাটসাপ, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের ফেসকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কিসের কন্ট্রাক্টর, কিসের ইঞ্জিনিয়ার, কিসের দোকানদার, কিসের কাস্টমার, কারে কয় মিয়াজি, কারে কয় পাটুয়ারি, কিসের বকাউল। বাংলাদেশে কত গোষ্ঠী জ্ঞাতি, কত নাম রে, কত বংশের নাম। আল্লাহ কয় কেউ এর দাম আমার কাছে নাই। যত দামি দামি বংশের নাম রাখো, আমার কাছে কেউ এর দাম নাই। তো আমরা জিগাই আল্লাহ তইলে আপনার কাছে দাম কার? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা আমার কাছে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। তে ব্যথর হইতে পারে, তে ডেলি লেবার হইতে পারে, তে বসুইরা কামলা হইতে পারে, তে মাছ ধরির না জেলে হইতে পারে, তো অটো চালাইন না ড্রাইভার হইতে পারে, তে খাটাসের গন্ধ তার লগে, তে চলতে ফিরতে কোনো মতে কষ্ট করে চলে। তার দাম তুমি বুইয়াতে বেশি যদি তার কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি, ঠিক কিনা? তোমার বুইয়া দিয়া কার কি কাম হইব, তোমার চৌধুরী দিয়া কি কাম হইব, ঠিক নি রে? এই তেহা কিতা কি দাম হইল? তেহা হিয়াল কুত্তার দাম আছে, ওরা হিয়াল কুত্তার দাম আছে, কোনো কাম তো লাগলো না। তেহা একখানো, বউ একখানো, হাতে একখানো, কোনো শান্তি নাই, কোনো খাইয়া শান্তি নাই, ঘুমাইয়া শান্তি নাই। কেডায় কখনো পয়রা রয়েছে কোনো খবর নাই। কলা মুড়ার সিফাত খের খুঁড়ার তলে এই কলা কলা পাতার মধ্যে হইতে রয়েছে মনে যেন বসন্ত রুগী। তো লাভ হইল কিটা? আমি তো লাভ দেয় পিছিয়ে নেবার করতাম পারতাছি না পর্যন্ত। কি লাভ হইল? আর তো ভালো আমরা হুজুররা কি সুন্দর দাওয়াত খাইতে আছে, মশাল্লাহ শরীরটা ফুলফিল হয়ে উঠছে না, শরীরের লোক এতক্ষণে আওয়াজটা বাড়িয়েছে মারহাবা কয় না রে। আমরা অনেক ভালো আছি আব্বা, অনেক ভালো আছি। এত দামেরও দরকার নাই, এত দৌড়নেরও দরকার নাই। দুনিয়ায় কি হবে রে ফুলের মালা দিয়া, কবরে গিয়া দেখো যদি জুতার মালা। দুনিয়ায় কি হবে জুতার মালা, কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। তোমার হুর গালমানেরা তোমার দরজায় জান্নাতের দাঁড়িয়ে আছে। জান্নাতের যিনি দারোয়ান নাম হইল রেদওয়ান। তোমারে টাইনা টাইনা কয় আসেন 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 আসেন, ভেতরে আসেন। টানতে টানতে নিয়ে দরজাত খেরা করাইছে। তোমার যে হুর, তোমার যে গ্যালমান, তারা তোমারে দেখা কয় হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে স্বাগতম। তে দেখা টাসকি লাগাইয়া গেছে গা। কত বেড়ায় দুনিয়াতে, কত বেড়িয়ে দুনিয়াতে দেখলাম এটা কি তারে, এই বেড়ি কি বেড়ি রে, ওই যে আড্ডির ভিতর দিয়া মগজটা দৌড়াদৌড়ি করে, এইটাও দেখা যায়। আরে এত সুন্দর কি মানুষ হয়নি রে। তে টাসকি লাগাইয়া বইয়া রয়েছে ভিতরে, যে যখন লাগবো তার মন হয়ে নাই। এবার হুর গাল মান তারে রাখে, আসেন ভিতরে আসেন। বাইরে খেলে রয়েছেন কি হতেন, ভিতরে আইয়েন। এই জান্নাত আল্লাহ আমরা লেগা বানাই রাখছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়।
পুলিশে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না, হুজুরে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না, ফির সাহেবে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না। মনে করেন আল্লাহ যদি কয় তোমরা সবাই ফির সাহেবরে ডরাইবা, তো হেতে খালি পাহারা দিল ফির সাহেবে কবে আইব? তো ফির সাহেবে আইসে বছরে একবার, তো একদিন ডরায়াম বাহি 364 দিন আর ডরাইতাম না, তো এত মানমা ঠিক নিও। আল্লাহ তো কইছে ফির সাহেবরে ডরাইতাম, তো ডরাইলে একদিনের লেগে ডরায়াম আর কি, সেদিন নইলে বিড়ি টিড়ি খাইলাম না আর কি, কেন হ্যাঁ কাম লাগলে পরের দিন ডাবল ঠান্ডা লাগবো। ফির সাহেবে যেহেতু বাইক ডরাইতাম কইছে, ফির সাহেবরে দেখাইয়া বিড়ি খাই কেমনে, আর লেগা নইলে না খাইলাম। আল্লাহ এত কাঁচা মাছ খায় না। আল্লাহ কি কইছে শুনছ না দা? আল্লাহ কয় সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকুল্লাহ, ও নবী আপনি কেউরে ডরাইয়েন না। কি এর র্যাব, কি এর গোয়েন্দা, কি এর পুলিশ, কি এর আবু জাহেল, কি এর আবু লাহাব, তামাদা বলে দরকার নাই। এটারে ডরাইয়া মরাইয়া লাভ হইতো না। তো ডরাইতাম কারে? আল্লাহ। তাহলে কারে ডরাইতাম? আত্তাকুল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহ রে। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ? কিচ্ছু তো বুঝা গেলেন না। আমরা ডরাই কারে? আব্বারে। ডরাই কারে? আব্বারে। আইসক্রিম ওলায় ডাক দিছে, তে মারে ফাহারা দিতে আছে। এবিডি যখন ফাঁক গড়ো গেছে, তে চাউলেরটা মদ জ্বালাইছে না, আইসক্রিম খাইতে না, তে আম্মারে ফাহারা দেয়। আম্মায় রান্না করতে গেলে তো চাউলেরটা মদ দিয়ালায়, তে আব্বারে ফাহারা দেয়। রাস্তা দিয়া বাইলুম বাইলুম করে বিড়ি টানে আর ধোমা সারে, তে চাইতে আছে আব্বাইনি সামনে পড়ে। যেই মাত্র মোরসার ভিতরেতে তে এত সাবধান হইছে না, এখনো যে মোরসার লগে যে হেগুল দিয়া তার আব্বায় তে কইতে পারতো না। মোরসার হেগুল থাকতে তে টান দিছে, ধোমাটা সারণের আগে তার আব্বায় সামনে পড়ে গেছে। তখন তার আব্বাই জিগা করতে আসত, তখন তো 8টা করলে তো ইডার বাট্টাটা খুললা জায়গায় মুখটা, দমাটা তো বাড়ি জায়গায়। তাইলে তুমি আব্বারে ডরাইও না, আব্বারে পাহারা দেওয়া যায়। আম্মারে ডরাইয়া নরে ভান্তির ভাই, আম্মারে পাহারা দেওয়া যায়। ডরাইও তোমার আল্লাহরে, যারে পাহারা দিয়া শেষ করণ যায় না। তিনি রাতেও আছেন, তিনি দিনেও আছেন, তিনি আধারেও আছেন, তিনি আলোতে আছেন, তিনি অন্ধকারে আছেন, তিনি পানির নিচেও আছেন। যদি তুমি আল্লাহরে পাহারা দাও, তাইলে আমার একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দেওয়ান যায়, ফির সাহেবরে ডরাইলে ফির সাহেবরে পাহারা দেওয়ান যায়, আম্মারে ডরাইলে আম্মারে পাহারা দেওয়ান যায়। আব্বারে না, আম্মারে না, ফির সাহেবরে না, ডরাইবা শুধু আল্লাহরে। ও মুসলমান, আল্লাহরে যদি ডরাইবা, আল্লাহর ভয় যদি কলজার ভিতরে জায়গা হবে, দুনিয়ায় না হইলে বেশি আরাম না করতে পারলা। আর আরাম করলে কিতা করতে পারবা তুমি? আমি যে নাগাইশের ফির সাহেব, আমি গোনা করলে কিতা করতাম পারাম? আমি যে নাগাইশের ফির সাহেব, আমি যদি একটা মাইয়া লইয়া একটা হুট খোলা রিক্সা দিয়া ভান্তি গ্রাম দিয়া একটা যাই, মোবাইলের ভিতরেও বলা হয় না আমার দেখা চিন্না লাইছে, চিন্নায় কই হুজুরের মতো মানছে বেফরদা একটা মহিলার লগে রিক্সা দিয়া কেমনে যায়। আমি গোনা করতাম চাইলেও তো আমি গোনা করতাম পারতাম না, আমার হাত পাও বান্দা, ইজ্জতের কাছে আমি আটকা। আমার মতো মানছে ইচ্ছা করলে ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া আমি ইয়াব্বা খাইতাম পারতাম না, আমি ফেন্সি ডিল খাইতাম পারতাম না। মাইনসে দেখলে কইব আরে আমরার ফোলা পাইনি না, এতদিন খাইছে হন্দ মাশাল্লাহ হুজুরও খায়, ঠিক কিনা কম? আরে আমি গোনা করলেও তো গোনা করতাম পারতাম না। আল্লাহ যদি কয় যে তুই গোনা কর, মনে করেন আল্লাহ আমারে কইল ওই রে ইয়া নাগেশের ভিসা তুই গোনা করতে থাক, তোর অনুমতি দেওয়া হইলো, তো আমি কি একটা বেডিলি আরতাম পারা? আমি কি ইচ্ছা করলে সিগারেট ধরাইয়া বড়সড় বাজারে মাঝে দিতেও যাইতাম পারা? তা আমি তো কিচ্ছুই পারতাম না, আল্লাহ দিলেও তো পারতাম না। তো সুতরাং গোনা যখন করতাম পারতাম না, তোর গোনার গুষ্টি মারি, ঠিক কিনা কও? সকালবেলা গোনা যখন করণে যাইত না, তো সোয়াব একটা সারাবার লাগাইলে ভালো লাগে, ঠিক নি রে? গোনায় যখন করতাম পারতাম না, দাড়ি রেখা দিছি, টুপি মাথা দিয়ে লাইছি, পাঞ্জাবি গাও দিয়ে লাইছি, বিশ সাপ লেখা লাইছি লগে দিয়া, ওখানে আমি কোনো ইচ্ছা করলেও গোনা করতাম পারতাম না। আপনি পারবে? এবারে আমার তো টেম্পারে চলে দেয় না, আইস দিলে আইস বার হয় না, আইসের লোক অন্যতন বেড়াই আইয়া পড়ে রে। সুতরাং বয়স দোয়ার নাই, এক সময় তো লাথি দিয়া ফুটবল দিয়া
কাডল বেড়াইয়া হালাই দিছে ভাঙা কাডল অহন্দ ফলাফাইনে খেলতো লইয়া রাস্তাত বলটা আইয়া পড়ছে ডাক দিয়া কইছে দাদা বলটা দিয়েন এবার আগিলা অভ্যাস মতো যখন বলডারে লাতি দিতে গেছে বলের জায়গাত বল রইছে এবার সিটুইয়া ফুইরা গেছে অহন টানা ফুইরা গেছে রগের ভিতরে মাগো দুইজনে দইরে বেড়ারে গরনি আর হৌরার তালের লগে রৌন দিয়া গরম করিয়া ডলতে আছে কয় লাইন হয়েছেনি কয় না লাইনে তো আর আইয়ে না শেষ দা বাইর দূরে তো দুনিয়া ও দুনিয়াটা দূরে তো আর দূরে তো দুনিয়া এই যে খাম খাম করো তোমারে বালা করে ফ্যাট বড়াইয়া খাওয়াই দিলে তোমারে বাঁশ দিয়ে ফিটন দেবো তুমি ফটন লোলা খাইতে পারবা তুমি আমার এই বিয়ে হন তারা দেশি কসকু চারটি দিবার এই গুস্ত দিয়ে দিচ্ছেন আমি কি খেতে পারছি আমার কয়বার হাত যে একটা গুস্তের টুকরানোর বিষয় কো এই যে এই লোকটা মালয়েশিয়া কতবার কছে হুজুর একটা গুস্তের টুকরা লাল আমি কান্দন যাই বলো মন যাইতো না গুস্তের ফেলছে কাইন্দা দিতাম ফারাম খাইতাম ফারতাম না রে পেলে এত ফাড়াফাড়িটা কি এর রে আব্বা এত দৌড়াদৌড়িটা কি এর ফ্যাটটা বইরা গেলে গা তোমার কই নাইলেও তো তুমি আরেকটা লোক বা খাইতে পারো না সেই জান্নাত গেলে রে যেই জান্নাত গেলে তোমার যখন পিপাসা হবে কিয়ামতের ময়দানে তোমার বুকটা যখন শুকাই যাবে গলার ভিতরটা বেড়ে শুকাই যাবে তোমার মনটাই কইব এক গ্লাস ঠান্ডা শরবত যদি পাইতাম তুমি কেউ এর কোনো কিচ্ছু কইছো না মনে মনে খালি চিন্তা করছো ভিতরটা বেড়াইয়া হুগাই গেছে গা এক গ্লাস শরবত পাইলে ভালো আছিল চিন্তাটা কইরা তো তুমি কাইতুই তাও পারছো না তুমি দেখো কি সুন্দর একটা কাঁচের গ্লাসের ভিতরে শরবত আইতে আছে বাইরে দিয়া বাষ্পটি লাগিয়া রইছে পানি দি লাগিয়া রইছে ওই যে ভিতরে বরফের মতো ঠান্ডা দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি শরবত যখন ডক 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 করে খাইছো খাইয়া সারছো পরে মনটায় কয় আরও একটা গ্লাস খাই আবার আরেক গ্লাস আইয়া পড়ছে এবার চিল্লান দেখো জগটা করে এবার জগ আইয়া এবার ঠোঁটের কাছে লাগিয়া যাইব গা এবার জগ দিয়া খাইছে এবার কলস বিচারবো ফেডে কইব আপনি কি শুরু করছেন আমি কইলাম কতক্ষণের ভিতরে ঠুস হইয়া একটা আওয়াজ হইয়া ফুটটা যে গেতাম পারি মনটায় কয় খা ফেডে কয় ফুটটা যে গাম এখন তো মনে মনে কয় ফ্যাটটার লাগিয়া পারলাম না ফ্যাটটার লাগিয়া আল্লাহ কয় কেডা কয় পারলি না লাইন করতাছি না ফেডার লেগে ফারতি না কইছে গাড়ারে খাইয়া তামা তামা কইরা লাইবি ঘুমতে নদীর পানি বেড়াইয়া খাইয়া টান ফোড়াই লাইবি হেই কারবার কইরা দিতে আসি বান্দার শরীরের মধ্যে একটা সিহন গাম দেখা দিবে হাদিস শরীফের কথা শোনো পশমের গোড়ায় গোড়ায় একটা গাম জমবো গামটার ভিতরে বেশ গাম বরের গন্ধ কইব তে মনটাতে চিন্তা করব শরীরটা দিয়ে গাম দিয়া লাইলো এটা উঠলো কাটা আচ্ছা যাতা দিয়া ব তুমি এই অজু ঢুকিও তা না তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাহ মানুষের খেরাতে ফুটেছে গেতেছে বয়াতে উঠালাইতেছে তে উঠে হ্যাঁ নতুন লোক আর ফুরানো কোনো এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না যার লগের তো উঠে তার বিচার হইব তার লোকের যার লগের তো উঠে তার বিচার হইব ওখান থেকে কেউ যে উঠবো তার বিষয় তত তো বুঝে না তো বুঝতে কোনো উঠলো না হইল তা আপনারা না বুঝে তা আপনারা লগের তো একটা বুঝবেন সে উঠে কেমনি রাস্তা দিয়ে হতাই নেবে হ্যাঁ সহজ করে একটা কথা বুঝাইয়া কই চিনি কি 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 চিনি কেউ যদি ইচ্ছা করে খায় এটা কি তিতা লাগে না মিঠা লাগে আচ্ছা তে চিনি বুঝছে না এটা যে চিনি তারে তে কইছে কুদুর চিনি খাও না 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 তা আরেকবার কয় ধরা খাও না 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 খেতাম না এ ধর না তারে এখন দুইজনে ফিস মোড়া বান্ধিয়া ফালার লোক হতাইয়া তারপরে খাইতো নাতে তার এই সামিজ ডুহাইয়া আড়া দিয়া এরপরে যদি তার মুহ কুদুর চিনি লাগাই দেয় তে যে ইচ্ছা করে খাইছে না যে ইচ্ছা করে খাইছে তার মুহ যেমন মিডা লাগছে যারা আড়া দিয়া বান্ধিয়া জিব্বার মিডা লাগাই দিছে ওখান কি চিনি তিতা লাগে না মিডা লাগে চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা এটা বান্ধা রাখা কইনাইয়া মুড়াইয়া খাওয়াইলেও মিডা ওয়া যেমন একটা জিনিস এটা ইচ্ছা করে শুনলেও উপকার তারে কইনাইয়া বান্ধা শোনাইলেও উপকার কোনটা উঠে আবার চাইয়া দিবা রং পাইছ হুজুর দাবাত দিয়া তারা মনে করছে তারা বাড়ি কাছে বাইক উঠতে লাগবো আরে বাবু রে এটা হেই হুজুর মনে করছ আমার আধা ঘন্টা পরে সকলে বাইক যাইবে
আমি গিয়া সেটা কয়াম যে আমি বাসা তাইয়া পড়ছি, এরপরে তোমরা আড়া শুরু করবা। উডাউডির কোনো চিন্তাও করবা না। যাদের ভিতরে ভিতরে নিয়ত আছে, নিয়ত ভেঙে গেল। আমিন কয় না রে? তাইলে জান্নাতে যখন যাইবা শরীরে একটা সিহন গাম দিব, শরবত খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল লইয়া যাবো গা। তোমার মনে কয় আর কুদ্দুর শরবত খাই, কিন্তু ফ্যাটে কয় আমি কইলাম ফুটটা যে গাম। এই টাইমে শরীরটাতে একটা সিহন গাম দিব রে, ফ্যাটটা আবার ফুরা খালি নতুন করে আবার খাওয়া শুরু। কি আল্লাহ এটা, কি আল্লাহ! কিন্তু একটা শর্ত রে, একটা জিনিস লাগবো তোমার অন্তরে, এটার নাম কি? আল্লাহ, আল্লাহর, আল্লাহর এই ভয়টা যদি, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপনি একটা গোনার কাম করতেন পারতেন না, একটা মিছা কথা কইতেন পারতেন না, একটা সিটারি বাটফারি করতেন পারতেন না, আপনি একটা জাল বুট দিতেন পারতেন না, আপনি বুটের বাক্স লইয়া দৌড় দিতেন পারতেন না, আপনি 17 বছর বিনা বুটে ক্ষমতায় থাকতে পারবেন যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। ঠিক নেই? তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের লেগিয়া, তুমি সিফা দিয়ে 17 বছর বিয়ে দিচ্ছি করতে হয় না? হ্যাঁ, ছাড়তো চায় না। বেটা দেখি স্যার দৈটারা হুন্ডা জিনিস, দৈটারা হুন্ডা জিনিস। ক্ষমতা হইলো কচু পাতার ভানির মতো, টলমলো টলমলো, যেই মাত্র বাতাস আইব কাটিয়ে ফুটে যাবো গা। সারা জীবন চেষ্টা করেও দৈরা রাখতে পারতা না, ঠিক কিনা কও? তোমরা যে দৈরা রাখছো 17 ফার্সাকো, পুলিশ দহল দিছ, র্যাব দহল দিছ, হেলিকপ্টার দিয়ে গুলি করাইছো, এরপরেও তো সেনাবাহিনী নামাইছো, কই ফাল্লা না তো। যেই তারা মরতো শিক্ষালায়, তারারে মরার ডর দেখাইয়া লাভ নাই। আমার আবু সাইদের যখন পোস্টমর্টেম করা হয়েছে, রিপোর্টে এসেছে 3টা বুলেট তার সিনাকে ছিদ্র করেছে, একটা বুলেটও তার পিঠে লাগে নাই, সবগুলা তার বুকে, ঠিক কিনা কও? কারণ এই ফলাফাইন মরা শিক্ষা লাইছে, মরার মধ্যে মজা পাইয়া লাইছে, এটা নিয়ে মরার ডর দেখাইয়া লাভ নাই। এর লাগে আমি কইতাম গাঞ্জা গাউন্ডারে বিড়ির ডর দেখাইও না, গাঞ্জা গাউন্ডারে বিড়ির ডর দেখাইও না। তার ভিতরে বিড়ি আইয়ে যায়, তে টেরে পায় না, তে গাঞ্জা খাইয়া ভিতরে কর ফড়াই লিছে না। তে গাঞ্জা খাউন্ডারে যেমন বিড়িয়ে ধরে না, মরুণ্য ফলারে চোখ ফাঁক দিলে ডরায় না, ঠিক কিনা কও? আমার যুবকেরা মরতে শিখেছে, আমার যুবকেরা লড়তে শিখেছে, আমার যুবক টান টান সিনা করতে শিখেছে। সুতরাং এই যুবককে পরাজয় দেবে, পরাভব দেবে এমন শক্তি পৃথিবীতে আবিষ্কার হয় নাই, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে এই মুসলমানরার কারবারটা, কথাটা কি কইলে চা? ১,৫০০ বছর আগেও মুসলমানরা এই কারবারটায় আসিল রে, মরারে বুল্লা লাইছে, মরারে বুল্লা লাইছে। তারা চিন্তা করছে ইচ্ছা করলে কেউ মারতে পারে।